বাংলা ক্রিকেটে নতুন সম্ভাবনার দরজা খুলে দিলেন অলরাউন্ডার শুভম সরকার। কুচবিহার জেলার ক্রিকেট ইতিহাসে শুভম হলেন চতুর্থ ক্রিকেটার যিনি রঞ্জি দলে সুযোগ পেলেন। জগদ্দীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর, শিবশঙ্কর পাল ও অনন্ত সাহার পর এই কৃতিত্ব অর্জন করে জেলার ক্রীড়া ইতিহাসে লিখলেন এক নয়া অধ্যায়। তুফানগঞ্জ শহরের ৯ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রসরণির স্থানীয় মাঠে শুভমের বেড়ে ওঠা। স্কুল থেকে ফিরেই ব্যাট বল হাতে মাঠে ছুটে যেতেন তিনি। কুচবিহার জেলা ক্রীড়া সংস্থার হাত ধরেই তাঁর প্রতিভার বিকাশ। বালিগঞ্জ, কালীঘাট, ভবানীপুর, মোহনবাগান হয়ে বর্তমানে টাউন ক্লাবে দুর্দান্ত পারফরমেন্সে নিজের জায়গা পাকাপোক্ত করেছেন শুভম। 2018-19 মরশুমে অনূর্ধ্ব 23 বাংলা দলের হয়েও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছিলেন শুভম। ছেলের সাফল্যে আবেগাপ্লুত বাবা মনোরঞ্জন সরকার ছেলেবেলা থেকে শুভমের বেড়ে ওঠার গল্প শোনালেন তিনি। রানার টিম করছে আর কি, কিন্তু টিম হারে সেমিফাইনালে। ওই টিমে ও 149 নট আউট থাকার জন্য ওকে ম্যান অফ দ্য সিরিজ দেওয়া হয়, তার প্রাইজ আছে এখানে। আপনার তারপরে কলকাতা চলে যায়। কলকাতা প্রথমে ইউনিয়ন স্পোর্টিং, কালীঘাট, বালিগঞ্জ, মোহামেডান স্পোর্টিং, ইস্টবেঙ্গল, ভবানীপুর, আনন্দবাজার, তারপরে এটা কাস্টম, এখন বর্তমানে খেলছে টাউন ক্লাব। তো এখন মাঝে মাঝে কোচিং করায় শিবশঙ্কর পালের কোচিংয়ে তত্ত্বাবধানে আছে আর কি। আর এমনি তো আপনার ক্লাব কোচ তো আছেই। এখন হয়ে গেল, গতবারও হয়েছে, তার আগের বারও হয়েছে। ওই রঞ্জিতে নাম আছে। 23 বেঙ্গল টিম খেলছে অন্যান্য দলের সঙ্গে। প্রতি বছরই আপনার দিল্লি, বোম্বে, পন্ডিচেরি, বিদর্ভ, গুজরাট সব জায়গায় খেললো আর কি টিমের সঙ্গে। ওদের টিমের সঙ্গে মানে রঞ্জি খেলার আগে একটা খেলতে হয়। শুভমের মা জ্যোৎস্না সরকারের কণ্ঠেও গর্বের। হ্যাঁ, বেশি কঠিন ছিল। আর ছোটবেলার থেকেই ওর আমার মনে হচ্ছে যে ওর দাঁড়ানোটাই বুঝি ব্যাট হাতে নিয়ে। ওই যে ছোটবেলার ছবিটা যে দেখলেন, তখন ওর কিন্তু 2.5 বছর বয়স, কিন্তু যখনই ও দাঁড়াতে শিখলো তারপর থেকেই মনে হয় ওর হাতে ব্যাট চলে গেল, এরকম একটা ইয়া। তো ওর বাবার খুব উৎসাহ ছিল ক্রিকেটের প্রতি আলাদা একটা, মানে হ্যাঁ, ব্যাট বল। ওই গ্রামের বাড়িতে থাকতাম তখন আমরা, বক্সিয়াটের ওখানে, ওই দাদুর সঙ্গে, পাড়ার ছেলেপেলেদের সঙ্গে, কাকু টাকু সবার সঙ্গেই ওই ব্যাট সবাই যেই যেত, তখন তো অত ব্যাটটার যদি না পেত ওই দাদুর হাতে নিয়ে অন্য কিছুই দিত, ওটা দিয়েই বলটাকে ওকে মারতে হবে, এরকম একটাই ছিল। আর খেলাধুলার প্রতি ওর বাবার এটাই বেশি ছিল, আমার একটু কম ছিল। কেন যে পড়াশোনাটাই মনে হয় আমাদের ঘরের ছেলে মেয়েদের একটু বেশি ভালো হবে, খেলাধুলায় কতটা কি করতে পারবে এটা তো শেষ নেই না। আর পড়াশোনার ব্যাপারটা সম্পূর্ণই আলাদা। ওই জন্য আমার একটু ভয় ভয় হতো, বা মনের দিক থেকেও একটু কোনো সময় খারাপ পেতাম। পরীক্ষা দিয়ে এসে, মাধ্যমিক পরীক্ষা দিয়ে এসে ওর মতো ও ব্যাট বল নিয়ে বিকালে চলে যেত। সব মারা তো ভালো লাগে না, না? না, এখন তো বেশ, এখন এতটা যে আসতে পারবে সেটাও তো ভাবতে পারিনি। এসেছে, সেটা তো খুব গর্ব হচ্ছে। বা আমাদের পাড়ার লোক বলেন, যারা যারা জানে সবাই জানে শোনে, সবাই গর্বিত, সবাই আনন্দিত। আশা করি এভাবে সব মায়েরাই যেন গর্ব আনন্দিত উপভোগ করতে পারে, সেটাই। গর্বিত কোচ শিবশঙ্কর পাল। শুভমের সাফল্যে তাঁকে অভিনন্দনও জানিয়েছেন তিনি। ছোট শহরের মাঠ থেকে রাজ্যের সবথেকে বড় ক্রিকেট মঞ্চ। শুভমের এই যাত্রা আজ শুধু এক সাফল্যের গল্প নয়, বরং হাজারো তরুণের কাছে অনুপ্রেরণার প্রতীক। কোচবিহার আজ গর্বিত, তুফানগঞ্জ আজ উচ্ছ্বসিত। শুভমের আরও সাফল্যের অপেক্ষায় কুচবিহারবাসী। কুচবিহার থেকে দীপজ্জয় বর্মনের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।